তো হ্যালো বন্ধুরা, তো চলুন আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আপনারা তো বুঝতেই পেরেছেন যে আজকের রেসিপিটা কি হতে চলেছে। তো বাইরে তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ভাবলাম কেননা আজকে ঘরেই বানানো যাক রেসিপিটা। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। তো দেখে বলবেন রেসিপিটা কেমন হয়েছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু আমি একা বানাচ্ছি না, আমি আর আমার যা মিলে বানাচ্ছি, দুই যা মিলে আজকে রেসিপিটা তৈরি করব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি তেল, তেলটাকেও ভালো করে মাখানোর পর আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আর এখন আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। তো আপনারা তো দেখতেই পেলেন আমার ডো বানানো হয়ে গেছে। আর এরপর আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি সয়াবিন। সয়াবিনটা কিন্তু আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে পানিগুলো চিপে চিপে একটা মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে এখন আমি ঢেলে নেব। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে কিভাবে বানাচ্ছি। তো এখানে আমি তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো রসুন কুচি। তো হালকা করে ভেজে নেবো, কারণ সবজিগুলো হালকা করে ভেজে নিলে খেতে কিন্তু অনেক টেস্টি হবে। তো এরপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো বাঁধাকপি আর ভালো করে ভেজে নেবো। তো এইভাবে যদি একবার হলেও ঘরে বানান তাহলে কিন্তু বাড়ির সবাই কিন্তু আপনার প্রশংসা করবে, কারণ এতটাই টেস্টি। তো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি গাজর। তো আমি গাজরটাকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর ক্যাপসিকাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কি কি এড করছি। তো আপনারা যদি সেম ভাবে বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা সত্যি খেতে কতটা অসাধারণ হয়েছিল। তো এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপর দিয়ে দেবো সয়াবিন। তো দেখতেই পাচ্ছেন আমি সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। আর এরপর আবারও ভালো করে আমি ভেজে নেবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবেন, আমি আর আমার যা মিলে আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারাও কমেন্ট করে বলবেন কে কিরকম ভিডিও দেখতে চান, তাহলে সেইভাবে ভিডিও বানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো এই যে দেখুন আমার কিন্তু এবার ভাজা হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি ভালো করে ভেজে নেব সবজিটা আরো 5 মিনিট। তো দেখতেই থাকুন। তো একটু ভালোভাবে খেতে চাইলে কিন্তু একটু ধৈর্য ধরে বানাতে হবে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সয়া সস। আপনাদের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। আর তারপরে দিয়ে দিচ্ছি চিলি সস। আর এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে তো আমি নামিয়ে নেবো। আমার এখন রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এরপর ঢেকে রাখা ময়দাটা দিয়ে এখন আমি একটা রুটি বানাবো। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আর যারা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু অনেক ভালো লাগে। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ। তো দেখুন এই যে আমি রুটিটা কিভাবে বেলছি। তো রুটিটা বেশি পাতলা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে বানাচ্ছি। তো এই যে দেখুন আমার কিন্তু রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে অনেকটাই। তো এই যে এরপর আমি গ্লাসের সাহায্যে কিন্তু গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কিছুর সাহায্যে কিন্তু এইভাবে কেটে নিতে পারেন, কারণ গোল গোল করে কেটে নিলে কিন্তু আমাদের মোমোটা বানাতে সুবিধা হবে। তো ঠিক সেই জন্য তো আমি বাকিগুলো সেম ভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি। তো তারপরে এই যে দেখুন এর মধ্যে কিন্তু আমি পুরটা ভরে নিচ্ছি। তো দেখুন আমি এইভাবে কিভাবে ডিজাইনটা করব, শেপটা দেবো। তো দেখুন, তো আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইনে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এই যে আমরা এইভাবেই বানিয়েছি, আমি আর আমার যা মিলে গল্প করতে করতে কতগুলো বানিয়ে ফেলেছি। আর এরপরও কিন্তু আমি হাঁড়িতে পানি গরম করতে দিয়ে রেখেছিলাম। আর এই যে তারপরে এই ফুটো বাসনটার ওপর আমি তেল লাগিয়ে নিয়েছি। আর এরপর সব মোমোগুলো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো 10 মিনিট। তো আপনারাও ঠিক এইভাবে সেদ্ধ করে নেবেন ভাপ দিয়ে। তো দেখুন এরপর আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো 10 মিনিট পর দেখুন এই যে আমার তৈরি হয়ে গেছে নরম তুলতুলে মোমোগুলো। তো এই যে দেখুন কত সুন্দর লাগছে। তো আমি বাকিগুলো সেম ভাবেই বানিয়ে নিয়েছি। তো দেখুন,
তো আপনারা কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করে বলুন যে কেমন হয়েছে। ভালো লাগলে কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন, আর একবার হলেও বাড়িতে বানাবেন। তো দেখা হবে পরের ভিডিওয়। তো ভালো থাকবেন সবাই।